রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনে স্বচ্ছতা আনছে। 3 জন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীকে সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সন্দেহাতীতভাবে শুভেন্দু সরকারের এটি একটি ভালো উদ্যোগ। স্কুল সার্ভিস কমিশন মমতা ব্যানার্জির আমলে যে দুর্নাম করিয়েছিল, ঘুষের বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি, তার বিরুদ্ধে প্রায়শ্চিত্ত স্বরূপ এটি একটি উত্তম প্রস্তাব। সিবিআই তদন্তে অনেক স্কুল কমিশন সার্ভিস কমিশনের হর্তাকর্তারা জেলের ঘানি টানছেন। এমনকি তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী মিস্টার পার্থ চ্যাটার্জি নিজে জেলের ঘানি টানছেন। রাজ্যের সমগ্র শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল, তবু তৃণমূলের লজ্জা নেই। মমতা ব্যানার্জি ও পার্থ চ্যাটার্জিরা এখনও সমাজে মুখ দেখিয়ে বেড়াচ্ছেন। এত কিছু প্রকাশিত হবার পরেও কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের অ্যারেস্ট করতে ভয় পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে জেলের বাইরে দেখতে চাইছে না। বাম আমলে সিপিএম ক্যাডারদের চাকরি হতো, টাকা পয়সার কথা শোনা যায়নি, কিন্তু তৃণমূল রাজত্বে ওপেনলি চাকরি বিক্রি হয়েছে। শুধু চাকরি বিক্রির কথা বলবো কেন, শিক্ষকদের বদলি এবং প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বেপরোয়াভাবে টাকার লেনদেন হয়েছে। এটাই ছিল তৃণমূল রাজত্বে ওপেন সিক্রেট। এই বলেই তৃণমূলের রাজপুত্র শ্রী অভিষেক ব্যানার্জি লক্ষ কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এত কোটি টাকার মালিক হবার যোগ্যতা কি? সামান্য একজন এমপি মাত্র। বিদেশি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লগ্নি এবং শয়ে শয়ে বিদেশি বান্ধবী, তাদের নামেও হাজার হাজার কোটি টাকা লগ্নি। শ্রী অভিষেক ব্যানার্জির মতো শত শত এমপি ভারতে আছে, তাদের ভিতর কয়জনের শ্রী অভিষেক ব্যানার্জির মতো লক্ষ কোটি টাকা মালিক হয়েছেন? আমাদের এমপি মাননীয় মনোজ তিগ্গা মহাশয় 100 টাকা চাঁদা দিতে বারবার ভাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন অভিষেক ব্যানার্জি চোখের চিকিৎসার নামে বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার মমতার টিকিউ ছুঁতে সাহস পাচ্ছে না। এটা কেন্দ্রীয় বিজেপি সরকারের দুর্বলতা না পলিসি বলতে পারবো না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে রামকৃষ্ণ মঠ ও মিশনে যে 3 জন সন্ন্যাসীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নামগুলি হলো স্বামী আত্মপ্রিয়নন্দজি মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞজি মহারাজ ও স্বামী দত্তাশ্বরানন্দজি মহারাজ। বিষয়টি নিশ্চয়ই গৌরবের, কিন্তু শেষ পর্যন্ত এদের নিয়োগ দেওয়া যাবে তো? মমতা রাজত্বে স্কুল সার্ভিস কমিশন যে দুর্নাম করিয়েছিল তা থেকে মুক্ত হলো। স্বামী আত্মপ্রিয়নন্দজি মহারাজ বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের বিবেকানন্দ সোসাইটি ফর এডুকেশনাল রিসার্চের একজন নামী অধ্যাপক। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি, আর স্বামী দত্তাশ্বরানন্দজি মহারাজ ট্রাস্টি মেম্বার, বেলুর মঠ। তিনি আবার রামকৃষ্ণ মঠ ও মিশনের কালচারাল সেক্রেটারি। কি সিপিএম রাজত্বে বা কি তৃণমূল রাজত্বে পার্টির বোনাফাইড ক্যাডাররাই স্কুল সার্ভিস কমিশনের মাথায় বসত। বিরোধী নেতা থাকাকালীন শ্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে তারা ক্ষমতায় আসলে শিক্ষাকে দলীয় রাজনীতির কবল থেকে মুক্ত করবেন। তাই দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাথায় বসেছে একজন সফল আইএএস অফিসার শ্রী দুষ্মন্ত নারিয়েলজি, এবং সদস্য হচ্ছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের মতো ব্যক্তিত্বরা। নিশ্চয়ই সরকারের এটি একটি সাধু উদ্যোগ। দলীয় রাজনীতির নাগপাশ থেকে শিক্ষাকে মুক্ত করতেই হবে।
এই প্র্যাকটিস একদিনে শুরু হয়নি, 70 দশক থেকে এই প্র্যাকটিস শুরু হয়েছিল। 70 দশকে আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে নকশালি তাণ্ডব। পরীক্ষা হলে ড্যাগার গেড়ে পরীক্ষা দেওয়া, বছরের পর বছর ধরে পরীক্ষা বাতিল হওয়া এবং অধ্যাপকদের খুন করা। আমরা যখন স্কুলে পড়ি, সম্ভবত 1971 সালের দিকে, কুচবিহার ভিক্টোরিয়া কলেজ, যার বর্তমান নাম এবিএন শীল কলেজ, সেই কলেজের এক অধ্যাপককে খুন করা হয়েছিল। তার অপরাধ ছিল কলেজে তিনি সরস্বতী পূজার আয়োজন করেছিলেন। নকশালদের নিকট ধর্ম আফিম, সুতরাং অধ্যাপককে খুন করো। অধ্যাপকের এত বড় সাহস যে কলেজে সরস্বতী পূজার আয়োজন করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন নামী শিক্ষাবিদ ও প্রথম ভাইস চ্যান্সেলর, নামটি মনে হয় সম্ভবত ডক্টর গোপাল চন্দ্র সেন, কে খুন করা হয়েছিল। খুনের নেতৃত্ব ছিল তৎকালীন পশ্চিমবঙ্গের একজন বড় পুলিশ অফিসারের, সম্ভবত ডিআইজি র্যাঙ্কের শখের নকশাল নামধারী ছেলে। সে তো নেপাল হয়ে পালিয়ে ধরাছোঁয়ার বাইরে আমেরিকায় চলে যায়। মধ্যে থেকে আজীবন জেল খেটে জীবন সাঙ্গ করে কিছু সাধারণ ঘরের ছেলে। তারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা তো বিদেশ যেতে পারেনি। সুতরাং পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের উপর কম ঝড় বয়ে যায়নি। শিক্ষায় বরাবরই বাঙালিদের আগ্রহ ছিল। শিক্ষায় বাঙালিরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে। সারা পৃথিবীতে বাঙালি অধ্যাপকদের ছড়াছড়ি। নোবেলজয়ী প্রাকবিজ্ঞানী ডক্টর সালাম সাহেবের প্রিয় অধ্যাপক ছিলেন কলকাতার বাঙালি ডক্টর অনিল চন্দ্র গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের রাজ পরিবার গৃহশিক্ষক ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। বাঙালি কখনো ঘোড়ার জন্য ডক্টরেট ডিগ্রি কিনে আনেনি, যেটা বরাবরই উত্তর ভারতে দেখা গেছে। আমরাও চাই পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হোক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অনুপ্রবেশ বন্ধ হোক। শিক্ষায় স্বকীয়তা বজায় রাখার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শেষ পর্যন্ত দাবি করতে হয়েছিল, আমরা হিন্দু নই, রামকৃষ্ণপন্থী। শিক্ষায় পশ্চিমবঙ্গে কী ধরনের দলীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটেছিল সেটা বোঝাবার জন্য এত কথা বললাম। যারা পৃথিবীর নামী ইউনিভার্সিটিতে যেমন অক্সফোর্ড, কেমব্রিজ, বোস্টনে ভর্তি হবার জন্য প্রবেশিকা পরীক্ষা দেয়, তাদের ভিতরে ভারতীয় ছেলেমেয়েরাই প্রথম হয়। বাংলাদেশ ও পাকিস্তানের ছাত্ররা পিছিয়ে পড়ে। তাই বলা যায় এখনও ভারতীয় ছেলেমেয়েরা শিক্ষায় অনেক এগিয়ে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।